জি স্যার। খেয়াল করো তোমাদের ফান্ডামেন্টাল রসায়নের মধ্যে তোমাদের যে একাডেমিক যে সিলেবাস আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সেই সিলেবাসে মূলত এই বিষয়গুলো আছে। কেউ যদি ওয়েটিং থাকে আমাকে একটু নক দিও, তা আমি অ্যাড করে নেব। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে স্যার হ্যালো এই স্যার, বিষয়গুলো আছে। হ্যালো হ্যালো বলো বলো বলো। স্যার, ওই যে ওদিকে তো তাসমিনা ম্যাডাম তো, তাসমিন ম্যাডাম তো লিংক দিছে ওটাতে। হ্যাঁ, তার ওটা লিভ করতে বলা হয়েছে, তার ওটা আপাতত ক্যান্সেল করবে, পরে তোমাদের 11টার দিকে সে স্টার্ট করবে। ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। তো খেয়াল করো তোমাদের যে সিলেবাসে আছে, আমরা একটু কন্টেন্ট এভাবে রেডি করছি। তোমাদের আছে অণু পরমাণু রাসায়নিক বিক্রিয়া, এটা নিয়ে তোমাদের একটা বেসিক ধারণা হয়েছে। তো আমি মূলত আজকে যেটা দেখাচ্ছি আমরা একটু অ্যাড করে নিছি। খেয়াল করি আমাদের পড়তে হবে রাসায়নিক বন্ধন, প্রভাবক, অনুঘটক। আমরা রাসায়নিক বন্ধনের মধ্যে ছিলাম, হয়তো আরো ডিটেলস পড়াতে হবে। অ্যাসিড, ক্ষার, লবণ আমাদের পড়াতে হবে। গ্যাস, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ডাল্টন হবে এখানে, ডাল্টন। ডাল্টন, ঠিক আছে? জি স্যার। অ্যাভোগাড্রো, মৌলিক কণিকা, পরমাণু মডেল, রাদারফোর্ড, বোর, আইসোটোপ, আইসোবার, এই সমস্ত বিষয়। কোয়ান্টাম সংখ্যা, পর্যায় সারণী, আমরা পর্যায় সারণী নিয়েও তোমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। পর্যায় সারণী আমরা এটা বলতে পারি। জারণ বিজারণ পড়তে হবে, রাসায়নিক বন্ধন, পিএইচ, জৈব যৌগ। এই অপশনগুলো তোমাদের মূলত স্টাডি করতে হবে। আমরা আজকে এখান থেকে এই মৌলিক কণিকা স্টার্ট করতে পারি অথবা কোয়ান্টাম সংখ্যা। তো এইভাবে আমাদের সবগুলোই পড়তে হবে। আমি তোমাদেরকে এই ফুল কনসেপ্টটা যখনই সময় পাবো চেষ্টা করবো এই ফুল কনসেপ্টটা তোমাদেরকে প্রোভাইড করতে। তো আমরা আজকে কোয়ান্টাম সংখ্যা দিয়ে স্টার্ট করব, নতুন একটা বিষয়। ঠিক আছে? জি স্যার। কোয়ান্টাম সংখ্যা। তো প্রথমে মনে রাখতে হবে, যেহেতু আমরা কোয়ান্টাম সংখ্যা পড়তেছি, তো ওভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে কি কি আছে, কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয়। তো এটা খেয়াল করি আমরা। আমাদের পার্টিসিপেট অনেক কমে গেছে, এখন 29 জন পাচ্ছি, আমি সহ 29 জন। এটাকে একটু ইনক্রিজ করতে হবে। স্যার 100 এর বেশি হইতো। হ্যাঁ, আগে 115 জন আমরা পেয়েছি। আমরা এক্সাম নেব, তো তখন বুঝবো কি অবস্থা, এখন কিছু বলবো না তো। স্যার আবার কি অনলাইনে এক্সাম হবে? অবশ্যই। স্যার আমাদের কি কলেজ ফেব্রুয়ারি মাসে খুলবে না স্যার? সম্ভবত মার্চ তোমাদের মাসে। কলেজ খোলার সাথে সাথে তোমরা নোটিশ পেয়ে যাবা, সমস্যা নেই। ভালো আছে, ভালো আছে। এখন দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই প্রায় 15 মিনিট আগে খুলছে। আচ্ছা বল। আমি একটু ওকে, ফাইন, আমরা পেয়ে গেছি। খেয়াল করে, এটা তোমাদের কোয়ান্টাম সংখ্যা। কেউ ওয়েটিং এ থাকলে বলতে হবে। আচ্ছা, এটা কি দেখা যায় নাকি একটু জুম করতে হবে? এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, আসলে কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয় জানা দরকার না? জি স্যার। স্যার দেখা যায় হলো আমাদের মূলত কোয়ান্টাম সংখ্যা 4টা সেকশন আছে। কোয়ান্টাম সংখ্যাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। তো সেই 4টা ভাগ হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো খেয়াল করি এই 4টা কোয়ান্টাম সংখ্যাকে কম্বিনেশন করে তো কোয়ান্টাম সংখ্যা আসছে। কিরকম আসছে, যে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, অর্থাৎ আমরা কি কক্ষপথ গুলো বুঝি, এনার্জি লেভেল গুলো বুঝি, ইলেকট্রনের কক্ষপথটা কোনটা?
ইলেকট্রন যে সাইকেলে ঘুরতে থাকে একটা রেডিয়াস, অর্থাৎ একটা বৃত্তকে কেন্দ্র করে ঘুরে না, যেরকম সেন্টারকে কেন্দ্র করে। তো এভাবে যদি আমি তোমাদেরকে একটু ড্র করে দেখাই, খেয়াল করো। আমি একটু একটা অপশন নেই, এই যে এটা, আমরা যদি একটু এরকম যদি লিখি, এই যে এটা একটা কেন্দ্র, এই সেন্টারে থাকে কি ইলেকট্রন, এখানে থাকে কি প্রোটন এবং নিউট্রন, এটাকে কেন্দ্র করে ঘুরতেছে। ব্যাপারটা এরকম না? জি স্যার। এই সাইডে থাকে ইলেকট্রন, ইলেকট্রনটা হচ্ছে ই মাইনাস। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো এই জন্য বলা হয়েছে যে আমরা কি করতে পারি, একটু মুছে দেই। এই জন্য শক্তি স্তরের সাইজ, কক্ষপথের আকৃতি, কক্ষপথটা কেমন, এবং ত্রিমাত্রিক দিক বিন্যাস অর্থাৎ ওরিয়েন্টেশন, এই সবগুলা নিয়ে তারপর কি বলা হয়েছে, পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক চতুর্থ রাশি আছে। এই চারটা রাশিকে একত্রে কি বলা হয়, কোয়ান্টাম সংখ্যা। তাহলে চারটা রাশি তোমাকে যখন ইন্ডিকেট করতে পারবা, সেই কম্বিনেশনটাই হয়েছে কোয়ান্টাম সংখ্যা। কি কি রাশিগুলো? প্রথমটা কি করতেছে দেখো, শক্তি স্তরের আকার, ফার্স্ট কনসেপ্ট। তাহলে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে, এটা দিয়ে সে ইন্ডিকেট করবে কি, আকার। এরপরে কক্ষপথের আকৃতি, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো আছে আকৃতি। তারপর আসে দিক বিন্যাস অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই চারটা কোয়ান্টাম সংখ্যাকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এই চারটা রাশিকে কি বলা হয়, কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তার মানে তুমি এরকম বলতে পারো, হ্যালো, এখানে সবই হয়। শুনতে পারতেছি জি স্যার, বলেন পাশেটা স্যার। ইন্ডিয়ার, ওই সাইডে অন্যান্য দেশ, এই সাইডে সৌদি আরব, ওমান। এখান থেকে অফ করে দেবো তোমাদের। বরিশাল। জি নাকি? আচ্ছা, একজন দুজন কথা বলতে থাকো। ইয়েস স্যার। জি স্যার বলেন। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যাটা বুঝলাম যে যে সংখ্যা দ্বারা কোন ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি এবং দিক বিন্যাস, আর একটা হচ্ছে ঘূর্ণন ইত্যাদি নির্দেশ করে, তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এখন কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? শক্তি স্তরের আকার বলতে কি বুঝাইছে, আমি আসলে বুঝিনি। এই যে আকার, আমরা ধারাবাহিকভাবে আসতেছি, আকারটা কিভাবে হয়। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার সেটা বলো। 4 প্রকার। 4 প্রকার। ফার্স্ট কনসেপ্টটা কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এন দিয়ে। এন দ্বারা। তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয় এল। এল খেয়াল করে, এল দেখা যাচ্ছে? আরে ভাই মুরগি। জি স্যার। জি স্যার। মুরগি টুরগি বন্ধ করো সবাই। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, এল। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি, এম। কেন আসছে? চুম্বক মানে কি, ম্যাগনেট। ম্যাগনেট ম্যাগনেট, থেকে, জি স্যার। এই যে ম্যাগনেট, ম্যাগনেট থেকে এম আসছে। আর একটা আছে ঘূর্ণন, স্পিন। তোমরা স্পিন বল করো না খেলতে গেলে? সেই স্পিন মানে কি, ঘুরাই বল করে, দ্যাট মিন্স এটাকে বলা হয় ঘূর্ণন। ক্লিয়ার? এই স্পিনের জন্য ভাই যার মুরগি আছে সে মাইকটা অফ করো ভাই। চারটা অপশন ক্লিয়ার? সবাই কথা বলো। জি স্যার বলেন। তার মানে এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কনফিউশন নাই? চারটা কোয়ান্টাম সংখ্যা সবাই পারবো জিজ্ঞেস করলেই। স্যার স্যার এগুলো একটু বিস্তারিত ভাবে বুঝিয়ে দিলে ভালো হতো। বিস্তারিত এখন আসবে, আমরা এখন নিচে আসতেছি, বিস্তারিত বলতেছি, তো সেটাই তো আমরা বলবো। স্যার বলেন স্যার, বুঝতে পারছি। বিস্তারিত কিভাবে হবে খেয়াল করো। এটা মুছে দেই, এগুলো একটু মুছে দেই, ঠিক আছে? তো এরপর দেখো, এখন আমরা বিস্তারিত আসতেছি, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা কি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রথমেই দেখলাম যে শক্তি স্তরে কি নির্দেশ করে, এরা আকার নির্দেশ করে, আকার। জি স্যার।
আকার নির্দেশ করে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা তো n দিয়ে ইন্ডিকেট করা হয়। তার মানে তুমি বলতে পারো যে বোর পরমাণু মডেল, আমরা এই যে মডেলগুলো পড়বো ধারাবাহিক, তোমাদের যে কন্টেন্টটা দেখানো হয়েছে যে এখানে লেখা আছে যে রাদারফোর্ড আইসোটোপ পরমাণু মডেল, তো আমরা সেখানে মডেল পড়বো। আমরা এখন আছি কোয়ান্টাম সংখ্যাতে, তাই এই মডেলে আপাতত যাচ্ছি না। আশা করি ক্লিয়ার। তো আচ্ছা ওকে স্যার। মডেল জি অনুসারে স্যার। ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে তো ঘুরে, নির্দিষ্ট একটা বৃত্তাকার পথে ঘুরে না? হ্যাঁ আচ্ছা, এখন এই সেই কক্ষপথগুলোকে মূলত ইন্ডিকেট করা হয়েছে। এটাকে এন দিয়ে প্রকাশ করা হয় কেমন? প্রধান কোয়ান্টাম সংখ্যা, অনেকের সাউন্ড হচ্ছে 1 2 3 4 ইত্যাদি যদি হয়, আমি একটু এখন রাইটিং এ যাই, তোমাদের এখানে একটু লিখে ফেলি। কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা আছি, ক্লিয়ার? জি স্যার। দেখো তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা কত প্রকার পাইলাম? চার। 4 প্রকার। 4 প্রকার। এখন 4 প্রকার কি কি একজনে বলো? প্রধান নাম্বার। কোয়ান্টাম স্যার, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। ওয়েট 2 নাম্বার আমরা পাচ্ছি কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী, তা তো তোমাদের মনে আছে তো ভালো। সহকারী 3 নম্বর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ ঠিক আছে। এগুলো এর আগে পড়ছো কখনো? না স্যার। এমনিতে তো পারতেছো তাহলে। তারপরে আছে কি? চৌম্বকীয় কোয়ান্টাম ম্যাগনেটিক, সংখ্যা। চুম্বকীয় স্যার ম্যাগনেটিক। না স্যার, না স্যার। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা হ্যাঁ ওটা ম্যাগনেটিক হবে। স্যার এই যে মাত্রই যাব দিয়ে যাই। স্যার। ওয়েট করো সবাই, লিখে নেই। তারপর 4 নাম্বার ঘূর্ণ কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন স্পিন। বা ঘূর্ণন। স্যার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, কেউ একজন আসছে, জয়েন করে নিচ্ছে। ঘূর্ণন কোয়ান্টাম ক্লিয়ার এতটুকু? জি স্যার। দারুণ। এখন আসো, এখন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যে চলে যাই। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? n এন দিয়ে। দ্বারা। স্যার বুঝতে আসো, প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে এটা কি করবে? শক্তি স্তরের আকার নির্দেশ করে, ঠিক আছে? জি স্যার। শক্তি স্তরের আকার নির্দেশ করে। এখন বিষয়টা কি খেয়াল করো, n এর মান কি হবে? n is equal to যদি 1 1 2 3 4। ওস্তাদ চিল্লাচিল্লি করতেছে কে এরকম? এই রে। যার এখানে বাচ্চা চিল্লাচিল্লি করছে তার এখানে মাইকটা মিউট করলেই হয়। স্যার 1 2 3 4 হবে। পাসপোর্টটা স্যার একটু মেসেঞ্জারে পাঠাই দেন স্যার। হ্যাঁ স্যার মিটিং পাসকোডটা স্যার একটু মেসেঞ্জারে পাঠাই দেন স্যার। পাঠাই দিছি তো, ইমেজ তুলে পাঠাইছি একটা, দেখো ওখান থেকে ওদেরকে ই করে নাও। ওই পাসকোড সহকারে একটা ছবি তুলে পাঠাই দিছি ওদেরকে বলো। আচ্ছা তাহলে n এর মানটা বেসিক্যালি nটা ছোট হাতের হয়, দেখতে ভালো লাগে। nটা ছোট হাতের। n is equal to 1 2 3 4। কেউ আঁকা কি করো না? ক্লাস শুরুর আগে পাঠিয়ে দিছে, দেখো এই ডট ডট দিলাম, ঠিক আছে? যদি এগুলো হয় খেয়াল করো, n is equal to যদি এত হয় 1 2 3 4, তাহলে এদিকে দেখো n সমান সমান যদি অন হয় তাহলে তুমি বলতে পারবে এটা শেল। এগুলো শেল বলতে আমরা আগেই বলছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝাচ্ছে? শক্তি স্তর বুঝাচ্ছে, শক্তি স্তর। অর্থাৎ তুমি যে এই যে বিষয়টা আছে, এটা মনে করো একটা শক্তি স্তর, এটা তোমার সেন্টার, তারপরে এটা আছে দুইটা শক্তি স্তর, ক্লিয়ার? এটা আছে কয়টা? তিনটা শক্তি স্তর সাইকেলটা। এই যে এখন এই প্রথমটাকে বলা হয়
খেয়াল করো এই যে আমরা দিলাম তীর চিহ্ন দিয়ে, এটা হবে n = 1 ফার্স্ট লেভেল। জি স্যার। ক্লিয়ার? প্রথম অন এটা হবে কি বলো? n = 2 a = 2 স্যার। তাহলে এটা নিয়ে কার কোনো কনফিউশন নাই। আর লাস্টেরটা হবে এরকম কি হবে? 3 n n = = 3 তাহলে আমরা বুঝলাম কি এই n দিয়ে বোঝাচ্ছে শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি তৃতীয় স্তর। শক্তি স্তর। তাহলে এগুলো যদি 4 হয় তাহলে কি হবে? চতুর্থ শক্তি চতুর্থ স্তর। শক্তি স্তর। জি স্যার। স্যার মোট Exactly. কত পর্যন্ত যেতে পারে? এটা শক্তি স্তর তোমার মনে করো যে আমাদের যে লেভেল গুলো আছে n244 ডট ডট দেওয়া আছে কি মানে কি আনলিমিটেড, অর্থাৎ স্যার। তোমার যে পরমাণু ইলেকট্রন বিন্যাসের ভলিউম, তুমি যখন ভলিউম অর্থাৎ তোমার কাছে জিঙ্ক আছে 30, তাহলে 30টা তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 30 ইলেকট্রন বিন্যাস করলে জিঙ্ক নেয় তা জি স্যার। জিঙ্ক। তাহলে জিঙ্ক করতে গেলে তোমার কত পর্যন্ত যাইতে হয়? 4s পর্যন্ত হয় না? 1s এরকম করে 2s মনে আছে? 2s to p 4s। হ্যাঁ, এরকম করে 3d আর 4s গিয়ে শেষ হয়েছে। জি স্যার। তাহলে এটা কত নম্বর শক্তি স্তর বলো? 4s এ গেলে শেষ হয় স্যার 2 চতুর্থ। 4s থেকে শেষ হয়েছে, হয় না? বুঝো না? এটা বুঝছি স্যার। এটা কই ড্র কই? এটা 4s না? জি স্যার। তার মানে n এর মান কত বলো? n এর মান 4 4 স্যার। 4 শক্তি। নম্বর শক্তি স্তর। জি স্যার। ভাই মুরগি কার কাছে ভাই? মুরগিটা তো ওদের বাড়িতে সবাই চলো দাওয়াত খাইয়ে আসি যাইয়া। জি স্যার জি চলো। স্যার। মোরগটা জবাই দাও। মুরগিরা সবসময় স্যার জ্বালা এক খায়। মুরগি হবে না স্যার, 50 জন আছে, এক মুরগি হবে না। আমরা লাগলে কয়েকটা নিয়ে যাবো না সাথে করে, সমস্যা নাই। জি স্যার। তারপরে আমরা এই বিষয়গুলো বুঝলাম যে n এর মানটা ইন্ডিকেট করে কি হবে শক্তি স্তরের আকার। কাজ শেষ। তো এখানেও কাজ শেষ না, আরেকটু বিষয় আছে সেটা একটু খেয়াল করি যে এই n যদি অন হয়, খেয়াল করো n অন হইলে এটা একটা শেল নাম হয়, এটা নাম হয়েছে কে শেল। জি স্যার। কই কে শেল, এটাকে স্যার বলা হয় এটা কে কি শেল। সব ক্ষেত্রেই বসবে স্যার কে শেল? মানে অনের মান যদি 2 হয় কে শেল স্যার? তখন এল হবে। হ্যাঁ, তোমার সিকোয়েন্সটা মনে রাখবা, n 1 2 3 তো দ্যাট মিন্স জি স্যার। শেল গুলো হবে এরকম, এই শেল গুলো হবে এরকম যে কে এল এল এম আচ্ছা, প্রথম কে থেকে শুরু হবে স্যার না? স্যার সামিউল অ্যাড করতে বলতেছে। কই দেখি কই হইছে স্যার প্রথম শুনে এটা একটু আমাদের এটা তো বোঝানো সেটা একটু মুছে দেই আমরা। জি স্যার। ঠিক আছে জি স্যার। তাহলে আমরা কি কিসে আসলাম? শেল গুলো কি ইন্ডিকেট করতে পারবো এবার? জি স্যার। তার মানে n যদি অন হয় তাহলে সেটা কোন শেল? কে শেল? কে শেল স্যার। স্যার n প্রথমে যদি কি বসবে মানে না? 2 হলে কি হবে? এল 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 এম স্যার। এম হবে 3 হলে এম স্যার। n = 3 3/m স্যার। এম শেল স্যার নেই। এল শেল আর কই যাইবো, স্যার তো আছে না, কোনো রিপ্লাই নেই। স্যারটা মনে হয় মিউট হয়ে গেছে ফুলে। না, মিউট হয় না, ঠিকই আছে। স্যারে কাজ করতেছে মনে হয়। রাইট। এল শেল ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এম শেল। ওকে আচ্ছা, আমার একটা কল আসছিল। এখানে n = 3 হলে কিসের হবে কেউ একজন বলো? স্যার এম শেল। এম শেল স্যার। কথা আস্তে শোনা যায় কেন? তার মানে নেটের সমস্যা। স্যার আপনি না স্যার আপনার কল আসছে না মাত্র হইল। স্যার ভলিউম এম কমে গেছে তো আপনাদের। এবার একটু বলো তো কিভাবে কথা। এম শেল স্যার। এম শেল আমরা বলে দিয়েছি আগেই যে কে এল এম এন, তার মানে 1 2 3 4 দ্যাট মিন্স এটা। জি স্যার।
ক্লিয়ার? ওকে জি ফাইন। স্যার। এইটাই তোমাদের মূলত এখানে আলোচনা করছে। আমরা যে এতটুকু লিখলাম যে এই যে বিষয়টা দেখো, n সমান অন হলে প্রথম শক্তি স্তর, সেটাকে কে শেল বলা হয়। n = 2 হলে দ্বিতীয় শক্তি স্তর l শেল, 3 হলে তৃতীয় শক্তি স্তর m শেল। ক্লিয়ার? এম শেল। জি জি স্যার স্যার। স্যার কে ঠিক আছে, আমাকে সিকোয়েন্স ঠিক আছে? ফাইন। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার। এরপরে একটা আসো, একটা গুরুত্বপূর্ণ কমন একটা কোশ্চেন, যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। আচ্ছা, এই মাইক্রোফোনটা থাকলে ভালো হতো। জি স্যার। যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? খেয়াল করো, 2n²। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য কমন একটা কথা হচ্ছে কি, তোমরা এটা সহজেই পারবে। খেয়াল করো, আমি যদি 2 লিখি, তারপর যদি n² লিখি, n² লিখলাম এইটা, তার মানে আমি যদি এখন তোমাকে বলি যে আমাকে বলো তো চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, তোমরা পারবা? 2n4 32টা স্যার। রাইট। তার মানে চতুর্থ বলতে n = 4, তাই তো? তার মানে তুমি অ্যাপ্লাই করবা যে তাহলে ইলেকট্রন সংখ্যা হবে এরকম 32 2 into 4 square স্যার। ইলেকট্রন, আমার এখানে তোমাদের ভয়েসটা আসতেছে না। ওকে, তার মানে আমরা যদি ছোট হাতে লিখি সব, এই যে n = 4 চতুর্থ শক্তি স্তর বলছে, তাহলে আমরা যদি লিখি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন নাম্বার হবে 2 ইনটু দাও, তারপরে 4 স্কয়ার করো। বুঝতেছো বিষয়টা কোথায় যাচ্ছি আমরা? জি স্যার। তারপরে আসো 16 into 2 তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 32। তাহলে অপশনটা ঠিক আছে না? জি স্যার। ফাইন। আচ্ছা, এরপরে আসো, আমাদের মূলত সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ শেষ, এতটুকুই। এখন কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এতটুকু তোমরা বুঝতে পারলা? জি স্যার। গুড, ধন্যবাদ। তাহলে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে যদি আসে যে এটা নিয়ে শক্তি স্তরের আকার নির্দেশ করে, এটা বুঝাচ্ছে n = 1 2 3 4 এরকম হতে পারে, হলে এটা শেলগুলো হবে k l m n। তাহলে n = যদি 1 হয় তাহলে আমরা বলবো এটা k শেল, 2 হইলে এটা l শেল, এটা 3, এবং শক্তি স্তরটা হয় এরকম। আমরা তোমাদের শক্তি স্তর, রাইট, আমরা শক্তি স্তর দেখাইছি যে এটা যদি হয় ফার্স্ট শক্তি স্তর, এটা 1, এটা হবে 2, এটা 3, এটা গোল, হ্যাঁ এটা 3, এই গোলাকার হচ্ছে না ভালো করে, এটা 1, এটা 2, এটা 3। ক্লিয়ার? এভাবে শক্তি স্তর, রাইট। তাহলে আমাদের এটা নিয়ে, হ্যাঁ এটা নিয়ে কাজ শেষ। এবার আসো আমরা চলে যাচ্ছি এই আমাদের পরেরটাতে। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা আজকে এতটুকুই শিখবো। তোমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলো তো এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? স্যার এম দিয়ে স্যার। স্যার এল দিয়ে। এল দিয়ে স্যার। এখন মনে রাখতে পারছো না স্যার, এল দিয়ে স্যার। সহকারী এল স্যার, এসপিডিএফ এটা এল স্যার, এসপিডিএফ। ক্লিয়ার? এলটা এই এলটা কেমন দেখাচ্ছে? ছোট হাতের এল কিন্তু, বাট এরকম হয়েছে। আমি একটু বড় হাতে দিয়ে দেই তোমাদের বোঝার সুবিধার্থে। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা মনে রাখবা, সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে অরবিটাল। তোমরা যে এসপিডিএফ অরবিটাল গুলো করেছো, এই অরবিটাল গুলো ইন্ডিকেট করছে। কিভাবে? খেয়াল করো, এই যে আছে এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখানে যেটা আছে সহকারী কোয়ান্টাম, ছোট হাতের এল লেখা আছে। জি স্যার। তার মানে এটাকে বলা হয়, আগেরটা ছিল শক্তি স্তর, আর এখন সেটা হবে উপশক্তি স্তর। খেয়াল করো, আগে ছিল শুধু শক্তি স্তর, আর এখন হবে উপশক্তি স্তর। ক্লিয়ার? মানে আগেরটা ছিল অরবিটাল, এবার হবে কি বলা হয়, আগের ছিল অরবিট আর এখন অরবিটাল। আমরা যদি বলি আগে ছিল অরবিট অর্থাৎ শুধু বৃত্তাকার পথ, আর সেই বৃত্তাকার পথের মধ্যে কতগুলো ছোট ছোট উপশক্তি স্তর আছে। বুঝা যাচ্ছে? তার মানে একটা শক্তি স্তরে 4টা অরবিটাল থাকে, এসপিডিএফ। সেই 4টা কি কি? এসপিডিএফ দেখা যায়। জি স্যার। ফাইন, খেয়াল করো। এবং এর মানটা আবার আমরা ইন্ডিকেট করতে পারবো এরকম, যে নিচে আসে একটু, এখানে দেখো
এটা একটু মুছে দেই, এইগুলো একটু দিয়ে দেই, ইরেজার দিয়ে মুছে দেই। ওকে, এখানে দেখো আমরা কি বুঝলাম যে অরবিটাল গুলো কি কি হবে, চারটা কমন, তাই না? এস পি ডি এফ। জি স্যার। এস এর মানটা 0 হয়, 0 থেকে শুরু হয় সব সময়, চারটার বেশি নাই তো। তার মানে প্রথমটা 0, পরেরটা 1, তারপর 2, এরপর 3। ক্লিয়ার? তো একবার আসো, আমরা একটু আগে বুঝলাম যে এল এর মানটা আমরা নির্দেশ করতে পারবো চারটা অরবিটাল দিয়ে। সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝাচ্ছে? উপশক্তি স্তর। লিখে ফেলি, উপশক্তি স্তর নির্দেশ করে। ঠিক আছে? জি স্যার। নির্দেশ করে। তাহলে আমাদের আগেরটা ছিল শক্তি স্তর নির্দেশ করে, আর এখন উপশক্তি স্তর নির্দেশ করতেছে। তাহলে উপশক্তি স্তর কি কি আছে সেগুলা, যে বেসিক্যালি এস কি কি সেগুলা, এস পি ডি এফ, এই চারটা উপশক্তি স্তর। এখন বলো, আজকের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? অবশ্যই রেকর্ড হচ্ছে। এই চারটা উপশক্তি স্তর দিয়ে সহজেই তোমরা কি করতে পারবে, এল এর মানটা ফাইন্ড আউট করতে পারবে। কিভাবে? তাহলে যদি উপশক্তি স্তর, খেয়াল করি, যদি উপশক্তি স্তর একটু লিখে নেই, তো যদি উপশক্তি স্তর কি হয়, এস হয়, খেয়াল করি, এস হয়, তাহলে এল এর মানটা কি হবে? 0। বলো, এল ইজ ইকুয়াল টু কি হবে? 0। খেয়াল করো, এটা দিয়ে বোঝাচ্ছে প্রথমটা দিয়ে হবে 0, তারপরে 1, তারপর 2, তারপরে 3। এই চারটা মান নিয়েছে। এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, আর এফ এর মান 3। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাকে বলো তো একজনে, যে যদি উপশক্তি স্তর ডি হয়, ডি, তাহলে এল এর মানটা কত হবে? 2 হবে। 2 হবে। স্যার ডি এর মান কত হবে? 3। 2 হবে। 2 হবে স্যার। 2 রাইট। তার মানে তোমাদের এই বইয়ের সাথে আমরা চলে যাই, বইয়ের সাথে একটু দেখাই যে বইতে যে কথাগুলো বলছে এটা তোমাদের ঠিক আছে কিনা। যদি প্রধান শক্তি স্তর n = 2 হয়, তার মানে এল এর মানটা কয়টা হবে? এল এর মান কত হবে বলো তো? 0 আর 1। দুই মানে কি? দুইটা অপশন, একটা 0 আর একটা 1। ক্লিয়ার? তাহলে প্রথমটার জন্য এস, পরেরটার জন্য কি পি। 3 হলো কি 0 টা থেকে যাবে স্যার? বুঝি নাই। যে স্যার 2 হলে মানে 2, এই যে ওটা মান দেওয়া আছে 0 1 স্যার, এটা ক্ষেত্রে কি সবটাই 0 থাকবে স্যার? এই যে 3 এর মান স্যার 0 1 2। জি স্যার। আমি বলি স্টার্টিংটা হবে তোমার সব সময় 0 দিয়া। n এর মান যদি 1 হয়, তাহলে l এর মান হবে 0 ফার্স্ট। মানে 1 বলতে একটা অরবিট, তার মানে শুধু 0। তার মানে 1 দিয়ে শুরু হবে, অর্থাৎ 1s, কারণ আমরা জানি s মানে 0। ক্লিয়ার? n এর মান যদি 2 হয়, তার মানে l এর মান হবে একটা 0 আর একটা 1। ক্লিয়ার? দুইটা। জি স্যার। স্টার্ট হবে 0 দিয়ে, তাহলে 2 দিয়ে যদি কোড শুরু হয়, তাহলে 2s আর 2p, কারণ 1 এরটা হইছে, কারণ আমরা p এর বেলায় জানি কত 1। তাহলে প্রথমটা 2s, পরেরটা 2p। ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে। n এর মান যদি 3 হয়, তার মানে 0 1 2। ক্লিয়ার? দ্যাট মিন্স তার মানে 3 দিয়ে স্টার্ট করলে হবে 3s প্রথমটা, তারপরটা 3p, এরপরটা 3d। ক্লিয়ার? তার মানে শক্তি স্তর যদি চতুর্থ হয়, n এর মান 4, তার মানে অপশন হবে তোমার 4টা। উপশক্তি স্তর কয়টা? 4টা। 8টা কি কি সেটা? 4s, 4p, 4d, 4d, 4f। কাজ শেষ। এতটুকু সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। এখন তোমাদের যদি বলা হয় বলতে কি বুঝাইছে? 0 1 2 3, এটাকে বলা হয় সাবশেল, মানে উপশক্তি স্তর, অর্থাৎ একটা অরবিট তোমার আছে এরকম। এটা হইছে n এর মান 1, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। n = কত? 1। এই 1 এর মধ্যে আরো কিছু শক্তি স্তর আছে যেগুলো অনেক ছোট, সূক্ষ্ম, চোখে দেখা যায় না। এইটাই তুমি চোখে দেখতে পারতেছো। এটাকে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো, এর মধ্যে একটা অপশনই পাচ্ছ শুধু, কি সেটা কি? অনেস। তার মানে এটার মধ্যে একটা ঘরই আছে ছোট করে। আবার যদি দ্বিতীয় কোঠাটা হয় এটা, তাহলে এটাকে যদি তুমি লেন্স বা মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তাহলে এর মধ্যে দুইটা কোঠা পাবা।
উপশক্তি, এটা একটা আর একটা দুইটা, একটা হবে এস এর জন্য আর একটা পি এর জন্য। খেয়াল করছো, একটা এস এর জন্য আর একটা পি এর জন্য। তার মানে তৃতীয় শক্তি স্তর যদি এটা ইন্ডিকেট করতো তাহলে তিনটা পাইতা, একটা এস প্রথমটা, এরপর একটা পি, এরপর একটা ডি। ক্লিয়ার? জি স্যার। তার মানে প্রথমটাতে শুধু একটা আর দ্বিতীয়টাতে থাকবে দুইটা, সেটা হচ্ছে একটা এস আর একটা পি। আর যদি চতুর্থ শক্তি স্তর হয় তাহলে চতুর্থ শক্তি স্তর হয় কয়টা? চারটা না? এস পি ডি এফ। তাহলে এর মধ্যে ছোট ছোট পাবা, মানে এটাকে যদি ছোট করে জুম করে চোখে দেখো যে এক একটা অরবিটাল আসলে কিভাবে দেখায় অনুবীক্ষণ যন্ত্র দিয়া, তাহলে তুমি এটার মধ্যে চারটা অরবিটাল পাবা, এস পি ডি এফ, এই চারটা রেখার মতো পাবা, ছোট বর্ণালীর মতো ভিতরে। কিন্তু আমরা চোখে দেখি কোনটা? শুধু বাইরের। মনে করো আমরা যদি আঁকতে যাই বা কোনো কিছু করতে যাই, ঠিক আছে? গেল এটা, একটু মুছে দেই। এটা ক্লিয়ার সবাই নাকি? আচ্ছা, এরপরে আসো, যেহেতু এটা আমাদের হয়ে গেছে, এখন আমরা চলে যাই যে তোমাদের এটা নিয়ে কিন্তু লাস্টে আরেকটা ফিনিশিং আছে, সেটা জন্য একটু ওয়েট করো সবাই। আমাদের আরেকটু বাকি আছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, তাই না? ম্যাগনেট চুম্বক। হ্যাঁ, চুম্বক। এই চুম্বক কোয়ান্টাম সংখ্যার মধ্যে একটা মজার বিষয় হয়েছে যে এটা দিয়ে আমরা প্রত্যেকটা এল এর যে কোনো মানের জন্য আমরা এম এর মান নির্ণয় করতে পারবো এল এর মান দিয়া। এতক্ষণ তো তোমরা এল এর মান ফাইন্ড আউট করছো, তাই না? এল কত, এতক্ষণ কি করছো? এতক্ষণ যেটা করা হয়েছে সেটা হয়েছে এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান কত সেটা বুঝতে পারতেছি, তাই না? এবার আমরা ম্যাগনেটিক বলা হয়েছে কি যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার কারণে তারা তো একজন আরেকজনকে কি করে না। খেয়াল করে আমি একটু এঁকে দেখাই, এই যে বিষয়টা বুঝতে হবে। মনে করো এটা কেন্দ্র, সেন্টার, ঠিক আছে? আর এটা হয়েছে ইলেকট্রন ঘুরে এই কেন্দ্রকে, এইটাকে কি করে আকর্ষণ করে ঘুরতে থাকে না? রাইট। তাহলে এই সাইডে থাকে কি? ইলেকট্রন। এটা একটা নির্দিষ্ট সার্কেল অর্থাৎ নির্দিষ্ট ব্যাসার্ধ বরাবর কিন্তু ঘুরতে থাকে, সব দিকে কিন্তু সমান রেডিয়াস। তো এই জন্য কিন্তু ইলেকট্রনকে ছিটকে পড়ে না, অর্থাৎ একজন মানে এখান থেকে কিন্তু বের হয়ে যায় না, ও কিন্তু এই অরবিটালে ঘুরতে থাকে র্যান্ডমলি। এইটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যে এখানে থাকে কি চার্জ? ইলেকট্রন কি নেগেটিভ চার্জ না? আর সেন্টারে থাকে কি পজিটিভ চার্জ? কারণ এখানে থাকে প্রোটন ধনাত্মক, এই জন্য এদের মধ্যে একটা আকর্ষণ কাজ করে না? আকর্ষণ। এই জন্যই মূলত এইটার কারণে সে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এর বলে সে সবসময় কি করে? চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, একটা বলরেখা। আর দ্যাট মিন্স সে ঘোরা স্টার্ট করে, এই জন্য সে মূলত ঘোরে। রাইট। এরপর আসো, এখানে কি আছে? তার মানে উপশক্তি স্তর এস এর জন্য আমরা কি জানলাম? এল ইকুয়াল টু কি 0 হয় না? 0। তার মানে এমটাও কি হবে? 0 হবে, অর্থাৎ 0 এর বেলায় আর কোনো অপশন নাই, 0। বাট পি এর জন্য তুমি কি জানো? পি এর জন্য কি হয়? পি এর জন্য এল এর মান কত? না 0 কেন? শুধু 1 না? 0 কখন হয়? খেয়াল করো, 0 হয়েছে এন এর, এটা যদি 2 থাকে তখন একটা 0 আর 1, 2 মানে এল এর মান 2টা। বাট তোমাদের লেখা হয়েছে আগেই আমরা লিখে দিছি, এই জন্য খেয়াল করতে হবে, কনসেপ্ট ভালো রাখতে হবে। আমরা তোমাদের আগেই দেখানো হয়েছে যে যদি এস থাকে তাহলে এল এর মানটা শুধু 0, এল এর মানটা 0। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। যদি পি থাকে তাহলে এল এর মানটা শুধু 1, ঠিক আছে? যদি ডি থাকে তাহলে এল এর মান কত? 2। এই যে এল এর মানটা 2, এই সিরিয়াল দিয়ে দেখাচ্ছে এই ঘরের মধ্যে, তাই না? আর এফ থাকলে কি হবে? 3। বাট যদি n ইকুয়াল টু যদি তোমাকে দিয়ে দেয় যে n ইকুয়াল টু 4, তার মানে তুমি এল এর মানটা কি লিখবা? 0 1 2 3। রাইট, 0 1 2 3। বুঝা যাচ্ছে? ফাইন। এরপর আসো, এটা মুছে দিলাম। খেয়াল করো এখন, তাহলে আমরা আরেকটু যাই। তা ডি যদি থাকে তাহলে এল এর মানটা কত হচ্ছে? 2। ক্লিয়ার?
জি স্যার শকের সাথে ফেলাই দেবা শক মতো। তার মানে তুমি এখানে এম এর মানটা কত পাচ্ছ? খেয়াল করবা, একটা মজার বিষয় শিখাই দেই, এটা কিভাবে আসছে মনে রাখবা। 2 তার মানে তুমি তো জানো একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না আমরা জানি ম্যাগনেটিক বলতে তাদের মধ্যে একটা আকর্ষণ থাকে, সেখানে পজিটিভ আর নেগেটিভ দুইটা বিষয় আছে, দ্যাট মিন্স আকর্ষণ তৈরি হয়। তার মানে 2 বলতে আগে মাইনাস দিয়ে শুরু করো, -2 তারপরে -1 এরপরে 0 এরপর পজিটিভ 1 2 তে গিয়ে শেষ হবে। তার মানে -2 থেকে +2 তে গিয়ে শেষ, মাঝখানে 0। কনসেপ্ট ক্লিয়ার? অনেকে ক্লিয়ার হও না এখনো। আমি আবার মুছে দিচ্ছি, তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি। ওকে ফাইন, খেয়াল করো, আমি তোমাদেরকে আর একটু ক্লিয়ার করতেছি। এল এর মান যদি অন হয়, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি হবে? 1 বলতে মাঝখানে তোমার 0, এদিকে -1 আর এদিকে +1। ক্লিয়ার? জি স্যার। তার মানে ঘুরবে সে, অর্থাৎ সে 0 থেকে একবার পজিটিভ একবার নেগেটিভ। তার লিমিট কত? 1 পর্যন্ত যাওয়া, 1 এর বেশি তার সুযোগ নাই। ক্লিয়ার? তার মানে তোমরা এই যে করছো না, সংখ্যা রেখা করছো না, বাস্তব সংখ্যা, এই যে 19 এ সংখ্যা রেখা, কারা কারা এই সংখ্যা রেখা করছো? এই যে এরকম তীরছুনি দিয়ে, মনে আছে? স্যার করছি স্যার। জি স্যার। তারা শিখেছে না, এদিকে 0 এদিকে +1 +2 জি স্যার। এদিকে -1 -2 ডান পাশে অলওয়েজ পজিটিভ, বাম পাশে নেগেটিভ। তুমি বাম মানে কি? তুমি লুজার, দ্যাট মিন্স তুমি মাইনাসে যাচ্ছ খালি, ব্যাপারটা এরকম। তাহলে এলিজিবল 2 যদি হয়, তার মানে 2টা কি? এরা একটু উল্টাই লাগছে, তুমি তোমার মতো করে লিখবা। তুমি লিখবা 2 বলতে -2 দিয়ে স্টার্ট করবা, তারপর -1 এরপর 0 এরপর 1 2 করছি। তারপর